হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা বন্ধুরা খুবই ভালো আছেন, আর এদিকে আমিও মোটামুটিই আছি। তো বন্ধুরা, আজকে আমি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচারটা বানাবো। আর আপনারা এই আচারটা বানিয়ে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা কিন্তু খেতে বেশ ভালো হয়। টক মিষ্টি ঝালের এই কাঁচা আমের আচারটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে, এখন তো কাঁচা আম সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও কিন্তু এরকম খুব সহজেই আচারটা বানিয়ে রেখে নিতে পারেন। সারা বছর যখনই ইচ্ছা হবে খেতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো কাঁচা আমের আচারটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম, মানে ঝড়ে পড়ে গেছিলো, তো সেই আমগুলোকে নিয়েই আমি আচারটা বানাবো। তো আমগুলো দেখুন ধুয়ে খুব ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছিলাম, একটুও জল থাকা চলবে না। আর আমি এরকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি। ছোট করে পিস করে কাটলে আচারটার মধ্যে সমস্ত মশলা, তেল মশলার ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, আমটা কেটে ধোয়া যাবে না, আগেই কিন্তু ধুয়ে তারপরে কিন্তু কাটতে হবে। আর এই আচারে কিন্তু তেলটা একটু বেশি লাগবে, তাই সেই জন্য আর সর্ষের তেলই কিন্তু লাগবে। তো সর্ষের তেলটা দিয়ে কড়াতে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে নিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আপনারা যেমন বুঝবেন লবণটা সেরকমই দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর লঙ্কার গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর কিন্তু কালার হবে। আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছিলাম, চিনিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু নাড়িচাড়ি ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকে যে আচারটা আমি বানাচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল ছাড়াই বানাবো, তাই কোনো রকম জল দেবো না, ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন 5-6 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি, চিনিটা পুরো গলে গেছিলো। হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি আজকে আমি যেমনভাবে বানাচ্ছি এরকম আচারটা বানিয়ে রাখেন, তাহলে কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো লাগবে, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখানে গোটা গোলমরিচ, ধনে, গোটা জিরে এবং মৌরি এবং কয়েকটা শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এই মশলাটা আমি কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিই। একবার একটু বেশি করে বানিয়ে রেখে দিলে বন্ধুরা, যে কোনো আচার ব্যবহারেও এটা কাজে লাগে। যে কোনো নিরামিষ তরকারি বানালেও কিন্তু এই মশলাটা দিলেও কিন্তু খাওয়া যায়, এমনি যে কোনো তরকারিতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উনানের জালটা কিন্তু আমি একেবারেই কমিয়ে দিয়েছি। আচারটা দেখুন আস্তে আস্তে কতটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি কড়াটাকে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, কাঁচা আমের আচারটিকে এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখনও আচারটা কিন্তু বেশ গরম রয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু যতটুকুনি চিনির রসটা রয়েছে ততটুকুই কিন্তু টেনে নেবে। তো এখন আমি আরও কিছুক্ষণ পর এটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এখন রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর আচারটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা কাঁচের বয়ামে ভরে কিন্তু রেখে দেবো। আজ তাহলে আসলাম বন্ধুরা।